আমরা বলেছিলাম যে এই সাম্প্রদায়িক রাজনীতি যেটা ভারতবর্ষকে ধ্বংস করছে, আর মোদিই তো বলেছিলেন উনি ক্যান্ডিডেট 543 সিটসে। তা আমি সবচেয়ে খুশি যে মোদি সাহেবের এগেনস্টে ভোটটা হয়েছে, আর মোদি সাহেব যে এই দুজন মিলে দেশটাকে নষ্ট করছিল তাদের এগেনস্টে যে ভোটটা হয়েছে আমি খুবই খুশি। বাংলায় মুখ থুবড়ে পড়েছে। আমরা বলেছিলাম 29-30টা অভিষেক আগেই বলেছিল, ফার্স্ট রাউন্ডে 22 হয়ে গিয়েছিল, ফার্স্ট 6 রাউন্ডের পরে ঠিক সেই হিসাবেই আপনারা দেখুন 30 ক্রস 30 ছুঁই হচ্ছে আমাদের। আর অল ইন্ডিয়াতে আর আরেকটা জিনিস, আপনাদের সংবাদ মাধ্যমকে এটা একটা খুব সতর্ক বার্তা। আপনারা যে বিজেপির টাকা খেয়ে, বিজেপির লাড্ডু খেয়ে আপনারা যে ভুল খবর দেখান, এবার আশা করি আপনাদের শিক্ষা হয়েছে, কারণ যত বড় বড় সংবাদ মাধ্যম ওদের আজকে লাজে গোবরে হয়ে গেছে। হিসাব মতন প্রধানমন্ত্রীকে হারিয়েছে রাজ্যে সবুজ ঝড়, কেন্দ্রে জোটের ভালো ফলাফল। মানুষ সাম্প্রদায়িকতার রাজনীতি পছন্দ করে না। জয়ের পর সমহিমায় মহুয়া মৈত্র। দলীয় কর্মীরা উচ্ছ্বাসে বলছেন অগ্নিকন্যার প্রত্যাবর্তন। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন বিদায়ী সাংসদ। আবারও সমহিমায় তিনি কৃষ্ণনগরবাসীর জন্য দিল্লির মসনদ কাঁপাবেন, এমনটাই অভিমত সাধারণ মানুষের মধ্যে। জয়লাভ করে সাংবাদিকদের মুখোমুখি মহুয়া মৈত্র জানালেন, মুখ্যমন্ত্রীর কথা রাখতে পেরেছি। সবচেয়ে বড় কথা, পশ্চিমবঙ্গের প্রায় 30 ছুঁই সারা দেশে জোট সার্থক। কৃষ্ণনগরেও প্রধানমন্ত্রী পাশে থেকেও শেষ রক্ষা হলো না, কারণ বাংলার মানুষ সাম্প্রদায়িকতা পছন্দ করে না। এদিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যেও বলেন, বড় বড় নিউজ চ্যানেল টাকা খেয়ে যা প্রমাণ করতে চেয়েছিল মানুষ দুহাতে ছুঁড়ে ফেলেছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আগামী দিন সঠিকটা তুলে ধরুন।